আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আমার আজকের ভিডিওতে স্বাগতম। আমি ডক্টর মাইনুদ্দিন আহমেদ, কনসালটেন্ট মেডিসিন এবং লিভার বিশেষজ্ঞ। আজকে আমি যে বিষয়টি আলোকপাত করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ডায়াবেটিস এবং রমাদান এই সম্পর্কে একটি আলোচনা, যা সকল মানুষের এবং বিশেষ করে ডায়াবেটিক রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমাদান এটা মুসলমানদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, একটি ফরজ বিধান যেটি প্রত্যেক বালেগ মুসলমানকে পালন করতে হয়। পুরা 30 দিন রমজান রোজা রাখতে হয় এবং এর দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়, অশেষ সওয়াব হাসিল করা যায়। আল্লাহ তাআলা বলেন যে রমজানের বিনিময় আমি, অর্থাৎ স্বয়ং আল্লাহ তাআলা নিজ হাতে রমজানের বিনিময় দান করবেন। একই সাথে বলা হয়, হাদিসের মধ্যে আসছে যে রমজানে একটা নফল ইবাদত করলে আল্লাহ তাআলা একটা ফরজের সমান নেকি দান করেন এবং একটা ফরজ ইবাদত করলে আল্লাহ তাআলা 70টি ফরজের সমান নেকি দান করেন। যে কারণে প্রত্যেক মুসলমানই চেষ্টা করে রমজান মাসে রোজা পালন করতে। রমজান মাসে রোজা পালন করা যেমন প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি, কিন্তু আমাদের অনেক রোগী আছেন যাদের রমজান মাসে রোজা করতে গেলে কিছু সমস্যা হতে পারে। তো সেই বিষয়ে আমাদের প্রস্তুতি দরকার। এ ধরনের একটি রোগ হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটিসের রোগীদের জন্য অল্প অল্প করে খাবার খাওয়া দরকার, কিন্তু রমজান মাসে এই সুযোগটা না থাকায় বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়। তো সেই জন্য একজন ডায়াবেটিসের রোগীকে রমজান মাসে তিনি কিভাবে প্রস্তুতি নেবেন এ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। একজন ডায়াবেটিসের রোগী রমজান মাসে রোজা রাখতে হলে রোজা শুরু হওয়ার অর্থাৎ রমজানের 2 থেকে 3 মাস আগে থেকে কিন্তু তাকে প্রস্তুতি নিতে হবে, অর্থাৎ এবং এই প্রস্তুতিটি নিতে তাকে সাহায্য করবেন তার বিশেষজ্ঞ চিকিৎসক। তার সাথে পরামর্শ করে তিনি রমজানে রোজা রাখার পরামর্শ নেবেন এবং তার পরামর্শক্রমে যদি রোগী ফিজিক্যালি ফিট থাকেন তিনি রোজা রাখতে পারেন। তাহলে রোজা রাখার জন্য এই প্রস্তুতি শুরু হতে হবে 2 থেকে 3 মাস আগে, এবং তখন থেকেই দেখতে হবে যে রোগী ডায়াবেটিস কেমন কন্ট্রোলে থাকে, ডায়াবেটিস কি পরিপূর্ণ কন্ট্রোলে রয়েছে কিনা, অথবা কন্ট্রোলের চেয়ে একটু বাইরে যাচ্ছে কিনা, অথবা ডায়াবেটিসের রোগীর অন্যান্য জটিলতা রয়েছে কিনা, যেমন হার্ট ডিজিজ, লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, ব্রেন স্ট্রোক। এছাড়াও রোগী অত্যন্ত বয়স্ক কিনা এবং রোগী ডায়াবেটিসের জটিলতাগুলো সম্পর্কে জানেন কিনা, এই সমস্ত বিষয় ডাক্তারকে অবশ্যই নজরে আনতে হবে। একই সাথে ডায়াবেটিসের যে লক্ষণগুলো রয়েছে এবং জটিলতাগুলো রয়েছে এ সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি করতে হবে। রমজান মাসে রোজা রাখতে যে ধরনের সমস্যাগুলো হয় তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সমস্যা হলো হাইপোগ্লাইসেমিয়া, অর্থাৎ রোগী অনেক সময় তার রক্তে ব্লাড সুগার লেভেল অনেক কমে যায়, এবং হাইপোগ্লাইসেমিয়া কিন্তু ব্লাড সুগার বেড়ে যাওয়ার চেয়ে মারাত্মক সমস্যা। অর্থাৎ রক্তে যদি ব্লাড সুগার বেশি কমে যায়, এটা যদি 3-এর নিচে চলে আসে এবং এভাবে দীর্ঘ সময় পার হয়, সেক্ষেত্রে রোগী অজ্ঞান হয়ে যাওয়া এবং ব্রেনে গ্লুকোজ সরবরাহ কমে যাওয়ার কারণে ব্রেনে পার্মানেন্ট ড্যামেজ হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। এই জন্য ডায়াবেটিসের রোগীকে অবশ্যই হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণগুলো সম্পর্কে জানতে হবে। হাইপোগ্লাইসেমিয়া কি কি লক্ষণ নিয়ে প্রেজেন্ট করে? হাইপোগ্লাইসেমিয়ার রোগীদের অনেক সময় হাত পা কাঁপতে থাকে, অবসাদ লাগে, ঝিমঝিম করে, বুক ধরফর করে, চোখে ঝাপসা দেখতে থাকে, ধীরে ধীরে জ্ঞান হারিয়ে যেতে থাকে। তাহলে এ ধরনের লক্ষণগুলো যদি কোনো ডায়াবেটিসের রোগীর মধ্যে প্রকাশ পায়, তার অবশ্যই তার ব্লাড সুগারটি চেক করে দেখে নিতে হবে যে তার হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে কিনা। এবং ডায়াবেটিসের রোগী রমজান মাসের আগের 1 মাস বা 2 মাস ধরে তাকে অবজার্ভ করতে হবে যে তিনি কি বারবার হাইপোগ্লাইসেমিয়ায় ভোগেন কিনা। যে সমস্ত ডায়াবেটিসের রোগী ঘন ঘন হাইপোগ্লাইসেমিয়ায় ভোগেন তাদের জন্য রমজান মাসে রোজা রাখাটি নিরাপদ নয়। একইভাবে হাইপারগ্লাইসেমিয়া অর্থাৎ ব্লাড সুগার অনেক বেশি হয়ে যাওয়া, যাদের ব্লাড সুগার অনেক বেশি 16, 17, 18, 20 এরকম থাকে, তাদের জন্য রমজান মাসে রোজা রাখাটা বিপজ্জনক। তার কারণ হচ্ছে যে রোজা রাখলে রোগীরা অনেক সময় অনেক ধরনের পানি শূন্যতায় ভুগে, অর্থাৎ দীর্ঘ সময় ধরে শরীরে পানির ঘাটতি থাকে। আর এই পানির ঘাটতিতে ব্লাড সুগার যখন অনেক বেশি থাকে, সেক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হতে পারে, যেমন সেরিব্রাল ভাস্কুলার অ্যাক্সিডেন্ট বা ব্রেনে রক্ত জমে যাওয়া, হার্ট অ্যাটাক, অথবা চোখের মধ্যে রক্ত সরবরাহ বন্ধ হয়ে অন্ধত্ব তৈরি হওয়া। এগুলো হাইপারগ্লাইসেমিয়ার জটিলতা। এ ধরনের জটিলতাগুলো কিন্তু হতে পারে। তো সেই ক্ষেত্রে ডায়াবেটিসের রোগী রমজান শুরুর আগে থেকে যদি প্রস্তুতি নেন এবং এভাবে প্রস্তুতি নেন যে তার ব্লাড সুগারটি কন্ট্রোলে থাকছে, অর্থাৎ খালি পেটে ব্লাড সুগার 5 থেকে 6-এর মধ্যে এবং নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরে ব্লাড সুগার 8 থেকে 9-এর মধ্যে থাকছে, এ ধরনের অবস্থায় একজন রোগী কিন্তু খুব ভালোভাবে ডায়াবেটিসে রোগীও রমজানে রোজা রাখতে পারেন। এবং ডায়াবেটিস কিন্তু যদি তার এ ধরনের কন্ট্রোলে না থাকে, একদম আনকন্ট্রোল ব্লাড সুগার থাকে 20, 24, 25,
তাহলে এই ব্লাড সুগারকে পরিপূর্ণভাবে কন্ট্রোলে না নিয়ে এসে একটানা রোজা রাখলে কিন্তু ক্ষতি হতে পারে। এখন একজন মানুষ তারপরেও রোজা রাখতে চান, কারণ কেউ রোজা ছাড়তে চায় না, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে কখন রোজা ভেঙে ফেলতে হবে। এক্ষেত্রে শুধু চিকিৎসকদের নয়, বরং আন্তর্জাতিক যে মুফতিদের পক্ষ থেকেও ফতোয়া রয়েছে, ওলামায়ে কেরামের পক্ষ থেকে ফতোয়া আছে যে যদি কারো ব্লাড সুগার অত্যন্ত কমে যাওয়ার কারণে বা বেড়ে যাওয়ার কারণে জীবনের আশঙ্কা হয়, তাহলে তিনি রোজা ভেঙে ফেলতে পারেন। রোজা ভেঙে ফেলার ব্যাপারে কিন্তু এক্ষেত্রে অনুমতি আছে, তিনি পরে সুস্থ হওয়ার পরে রোজাকে কাজা করে নেবেন। তো সেক্ষেত্রে যদি কারো ব্লাড সুগার 3.9 বা 4-এর নিচে চলে আসে এবং তার হাইপোগ্লাইসিমিয়ার লক্ষণ প্রকাশ পেতে থাকে এবং রোজা ভাঙার সময় হয়নি, সেক্ষেত্রে তাকে কিন্তু রোজা ভেঙে কিছু খেয়ে নিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে যদি কারো ব্লাড সুগার 17-এর উপরে চলে যায় এবং এই ক্ষেত্রে তার মধ্যে হাইপারগ্লাইসিমিয়ার লক্ষণগুলো দেখা দেয়, তাহলেও কিন্তু তাকে রোজা ভেঙে ফেলতে হবে এবং কিছু খেয়ে নিতে হবে। কিন্তু যদি এছাড়া ব্লাড সুগার মেইনটেইন হয় স্বাভাবিক রেঞ্জে, তাহলে তিনি খুব ভালোভাবে রোজাটি রাখতে পারেন। এখন কথা হলো যে রমজান মাসে একজন রোগীকে কি কি খাদ্য গ্রহণ করতে পারেন। একজন ডায়াবেটিসের রোগী রমজান মাসে যে খাবারগুলো খাবেন, এক্ষেত্রে মনে রাখতে হবে যে শেষ রাত্রে উনি কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা জটিল কার্বোহাইড্রেট খাবেন, যেমন ভাত, রুটি, এগুলো খাবেন এবং যথেষ্ট পরিমাণ পানি গ্রহণ করবেন। আর সন্ধ্যা রাত্রে তিনি যখন ইফতার করবেন, তখন ইফতারে কিছুটা পানি, খেজুর, এর সাথে কিছুটা ছোলা মুড়ি খাবেন। তবে ভাজা পোড়া জাতীয় খাবার যেগুলো রয়েছে, পেঁয়াজু, বেগুনি, সমুচা এবং অতিরিক্ত তৈলাক্ত খাবার, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন। সরাসরি চিনি, যেমন চিনির শরবত, গ্লুকোজের শরবত, মিষ্টি ফল, এই জিনিসগুলোকে কিন্তু তাকে অ্যাভয়েড করতে হবে। ডায়াবেটিসের রোগীরা রমজান মাসে ব্যায়াম করবে কিনা? ডায়াবেটিসের রোগীরা রমজান মাসে ব্যায়াম করতে পারে, তবে একদম খালি পেটে ব্যায়াম করাটা ঠিক হবে না, কারণ এক্ষেত্রে যদি হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, হাইপোগ্লাইসেমিয়াকে সংশোধন করার সুযোগ থাকে না। সুতরাং ডায়াবেটিসের রোগী চাইলে ইফতারের 1 থেকে 1 ঘন্টা পরে অথবা তারাবির নামাজ পড়ার পরে তিনি কিছু সময় হাঁটতে পারেন। এভাবে কিন্তু তিনি ডায়াবেটিস রোগী রমজান মাসেও ব্যায়াম করতে পারেন। আর যিনি তারাবির নামাজ পড়েন, তাকে মনে রাখতে হবে যে তারাবির নামাজেও কিন্তু যথেষ্ট শারীরিক পরিশ্রম হয়, সেটাকেও কিন্তু ব্যায়ামের সময়ের মধ্যে ইনক্লুড করতে হবে। ডায়াবেটিসের রোগীরা কি ধরনের ওষুধ খেতে পারেন? ডায়াবেটিসের রোগীরা রমজান মাসে আমরা একটা সাধারণ সূত্র বলি যে যদি মুখে খাওয়া যে ওষুধগুলো রয়েছে, এর মধ্যে কিছু ওষুধ আছে সালফোনাইলিয়া গ্রুপের, গ্লাইবিউরাইড, গ্লিবেনক্লামাইড, গ্লিক্লাজাইড, এই ওষুধগুলো সকালের বদলে সন্ধ্যায় ইফতারের সময় গ্রহণ করবে। আর অন্য কিছু ওষুধ আছে যেমন মেটফরমিন, লিনাগ্লুটাইড বা এরকম এক্সেনাটাইড, এই ধরনের যে ওষুধগুলো রয়েছে, এগুলো হাইপোগ্লাইসিমিয়া খুব একটা করে না বিধায় এগুলো যে কোনো সময় গ্রহণ করা যায়। ডায়াবেটিসের রোগীদের মধ্যে যারা ইনসুলিন গ্রহণ করেন, তারা ইনসুলিনের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, কারণ ইনসুলিনে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেক্ষেত্রে বর্তমান যুগে অনেক ধরনের অত্যাধুনিক ইনসুলিন রয়েছে, সেই ইনসুলিনগুলি তারা যদি ব্যবহার করে, হাইপোগ্লাইসেমিয়ার রিস্কটা অনেকটা কমিয়ে আনা যায়। আর আমরা ডায়াবেটিসের রোগীদের জন্য পরামর্শ দিয়ে থাকি যে ইনসুলিন যদি তিনি গ্রহণ করেন, তাহলে সকালে যেই ডোজে ইনসুলিন গ্রহণ করতেন, সেই ডোজটি তিনি সন্ধ্যায় ইফতারের সময় গ্রহণ করবেন। আর সন্ধ্যা বা রাত্রে যে ইনসুলিনের ডোজটি গ্রহণ করছিলেন, তার 50% বা অর্ধেক পরিমাণ ইনসুলিন তিনি কিন্তু শেষ রাত্রে গ্রহণ করবেন। তাহলে এভাবে আমরা ইনসুলিন দেওয়া রোগীকেও কিন্তু, ডায়াবেটিসের রোগীকে রমজান মাসে রোজা রেখে ইনসুলিন ব্যবহার করার ব্যাপারে পরামর্শ দিতে পারি। আর রমজানের শুরুতে যেহেতু হাইপোগ্লাইসেমিয়া হওয়ার একটা সুযোগ থাকে, এই জন্য তিনি কিছু সময় ইনসুলিনের ডোজ কমিয়ে দিয়ে ইনসুলিন ব্যবহার করতে পারেন এবং যদি কোনো জটিলতা না থাকে, তাহলে ধীরে ধীরে তার আগের ডোজে ফিরে যেতে পারেন। এবং রমজান মাসে কিন্তু রোগীদেরকে সেলফ মনিটরড ব্লাড গ্লুকোজ দেখতে হবে, অর্থাৎ বাসায় অবশ্যই একটা গ্লুকোমিটার মেশিন রাখতে হবে এবং নিজের ব্লাড সুগার লেভেলটা মনিটর করা বা মেপে দেখার অভ্যাস থাকতে হবে এবং দিনের মধ্যে কয়েকবার ব্লাড সুগার মাপার অভ্যাস করতে হবে, যেমন শেষ রাত্রে একবার, ভোরবেলায় একবার, দুপুর বেলায় একবার, ইফতারের আগে একবার এবং ইফতারের 2 ঘন্টা পরে একবার। এই সময়গুলোতে কিন্তু নিয়মিত ব্লাড সুগারটা চেক করে দেখতে হবে যে ব্লাড সুগার কন্ট্রোলে থাকছে কিনা। তো এভাবে আমরা যদি আমাদের রোগীদেরকে তৈরি করে নেই এবং রোগীরা নিজে থেকে ডায়াবেটিসের জন্য প্রস্তুতি গ্রহণ করেন, তাহলে কিন্তু রমজান মাসে আমরা ডায়াবেটিসের রোগীদেরকে রোজা রাখার জন্য প্রস্তুত করতে পারি। আশা করা যায় এই পরামর্শগুলো থেকে আমরা উপকৃত হব এবং রোজা রাখতে পারবো সবাই ভালোভাবে। সবার রমজান মোবারক হোক, সবার রোজা আল্লাহ কবুল করুক, এই কামনায় সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।